নবদ দেখা কে কাফের হয়ে গেছে। হ্যাঁ না, এই কোন আজরাইলে জানটা কবজ করছে এই কথাটা আপনি আজকে কইয়ে যাইবেন, তাইলে মনে করুন আজকে বাপের না। কারণ হইল আর একটা প্রশ্ন আমি সুফিবাদ থেকে আপনারা করুন। আমার এত দলিল টলিলের তো প্রয়োজন আছেই, দলিল ছাড়া আমি কথা বলবো না। একটা কথা হইল, আপনি বড় না আমি বড়। এমন ভাবে ধরবা এই ধরা যেন আখেরাত পর্যন্ত থাকে। এমন ধরা ধরবা যেই ধরা আখেরাত পর্যন্ত থাকে। এমন ধরা দৈর না যায়, তিন কথা কইলে ছুটটা জায়গা ধরার মতো বুঝেন না এই কথাটা? এক দুই তিন কইলে ছুটটা যায়, এমন ধরা দৈর না। এমন ধরা ধরবা যে আখেরাত পর্যন্ত এই ধরা থাকে। এইবার কয় আপনি বড় না আমি বড়, তো বড় বিপদে ফেলাই দিছে। খঞ্জন পাখির পা ধরছিল না মাওলা আলী? আপনারা শুনেন নাই বাবারা? খঞ্জন পাখির পা ধরছিল কে? মাওলা আলী। আচ্ছা, খঞ্জন পাখিটা ছিল কে? খঞ্জন পাখিটা ছিল মা ফাতেমাতুজ জোহরা। এটা ইল্লিনাও না, সিদ্ধিনাও না, আরো সেও না। আল্লাহ যে কুরসিতে বসে, কুরসির পিছনে যে সিংহাসনটা, এই যে মুকুটের মতো আমার রাসূলের আত্মাটা সে জায়গায় রেখে দিয়েছেন। আর সাধু মতে বলে এটা আনফাসের সাথে রাসূল আছে, এই দুমের সাথে। 2-3 দিন ধরে গান গাইতেছে, সে নবুয়াতের পালাই খালি পায়। কারণ নবুয়াতের পালাটা সবার ভাগ্যেই জোটে না। নবুয়াতের পালাটার মধ্যে রসুল পাকের সম্মান করা হয়। এই জন্য আমি মনে করি তার নসিব অনেক ভালো, যার কারণেই তার নবুয়াতের পালাটা সে পায়। পালা কোনোটাও খারাপ না, বেলায়েত খারাপ না, নবুয়াত খারাপ না। হুজুর পাকের শান মান তথ্যগুলো আমরা আলোচনা করব। আমার অলিয়া উলিয়ার পাকপাঞ্জাতন আহলে বায়াত। বিচ্ছেদ গানের কথা আপনারা বলছেন, বিচ্ছেদ গানটা বাবার মাধ্যম থেকেই শুরু হবে। কি করেন আপনারা? একটু পালাটা আমরা কেবল দাঁড় করাইলাম, পালাটা একটু তো ইও করতে হয়, ফাউন্ডেশন করতে হয়। পালাটা জমে গেছে। আরে কানাই কই তোর বউ কো? আমিও তো তাই কই। এই জন্য পালাটা জমছে, পালাটা জমছে। আপনারা থাকেন ধৈর্য সহকারে, যেভাবে পরিবেশ দিয়েছেন, হ্যাঁ পরিবেশটা অনেক চমৎকার দিয়েছেন। থাকেন, আশা করি গান অনেক ভালো হবে। ভক্তি ভরে ডাকিলে প্রাণ, পানি হয়ে যায় রে পাষাণ। এটা জালালউদ্দিন খাঁ সাহেবের একটি গানের অন্তরা। এখানে ভক্তি যার আছে, ভক্তি সাধন, সেই পেয়েছে গুরুধন। ভক্তি যার অন্তরে, ভক্তির জোরে মাধব পাটনি তার নৌকায় সোনা করে। মাধব মুখে বলে রামচন্দ্রকে পার করব না, প্রভু জোর কইরাই তার নৌকায় চড়ে। পাষাণ মানে যে পাথর তা না, পাষাণ মানে পানি। কারণ যদি অন্তরে ভক্তি জাগ্রত থাকে, যদি ভিতর বাহির ঠিক থাকে, যদি তার মনের স্তুতি স্তব ঠিক থাকে, প্রার্থনা ঠিক থাকে, আজিজি ঠিক থাকে, প্রার্থনা ঠিক থাকে, ফরিয়াদ ঠিক থাকে, ভক্তির জোরে পাষাণ পানিতে পরিণত হয়ে যায়। এই জন্য সাধক এই কথাটা বলছে, পাষাণ যেটা ওটাও পানীয় হয়, বিগলিত সত্তা যেটা
বিগ্রহ যেটা, বিগ্রহ ভাব যেটা, বিগ্রহ উদ্দীপন যেটা, বিগ্রহ তাপ, অনুতাপ তাপ, বিরহ তাপ, পাষাণ, কঠিন হৃদয়, এটাও বিগলিত হয়, নরম হয়, নিস্তেজ হয়, পানি হয় যদি তার ভক্তির জোর থাকে। একটা কথার কাউন্টারটা শেষ করলাম। আমি তারে খাতির করে গান গাবো না, হেও আমারে খাতির করে নাই, আমিও তারে খাতির করে গান গাবো না। খাতির করা, তবে খাতির আছে গানের মঞ্চে থেকে বাইরাইলে সেসব কে বাজান আসেন একটু চা খাইয়ে গোত্র, নইলে একটা মিষ্টি খাই, নইলে একটা জিলাপি খাই, নয় বাপ বেটা দুইটা পান টান খাই। এটা হলো ওই মঞ্চে থেকে যখন আমরা বাইরমু তখন। এখন কোনো খাতির নাই, এখন কোনো সারাসারি নাই। আমি ছাড়তে চাই না, আমি তারে ধরতে চাই। কি কর, আমি তারে ধরতে চাই। কারণ যিনি ধরে তিনি হলো বাঁচে, যিনি ছাড়ে তিনি হলো মরে। প্রশাসনিক ভাই বাবাজিরা আমাদের মাঝে চরণধুলি দিয়েছেন, আপনাদের প্রতি শ্রদ্ধা জানাই, ভক্তি জানাই। আপনারা নৈশ প্রহরী হিসাবে আমাদেরকে অনেক সেবা দিয়ে থাকেন, অনেক কষ্ট স্বীকার করে আমাদের গান শ্রবণ করার জন্য আসছেন। এই জন্য আমাদের সেই কথাগুলো জানতে হবে। প্রিয় নবী কখনো মারা যাইতে পারে না, তবে কুল্লে নাফসিন যায়কাতুল মউত, এই কথাটা আল্লাহর কোরআনে আছে। আল্লাহর পবিত্র কোরআন কালামে লেখা আছে কুল্লে নাফসিন যায়কাতুল মউত। প্রত্যেকেরই একদিন মৃতের স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুর পেয়ালা চাকতে হবে। প্রত্যেকটা নফসের মৃতের স্বাদ তার গ্রহণ করতে হবে। আমার জানা দরকার, এই দুইটা প্রশ্নের জবাব দেওয়ার আগে আমি আগে দুইটা প্রশ্ন কইরে নেই। আজকে কইরাই নেই বাবা, একটু দরকার আছে। কারণ আপনার মতো আপনার কাছে যা পাওয়া যাবে অন্যর কাছে তা পাওয়া যাবে না। কি কোন আপনারা? ঠিক। আপনারা কি আছেন? না কোয়েন? আচ্ছা। রসুল পাকের কাছে যখন মালাকাল মউত আসছে, মালাকাল মউত যখন আসলো, আসার পরে সালাম দিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সকালেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নূর নবী, প্রিয় নবীজি, আমাদের সাফায়াতের কান্ডারি, পাপি তাপি কলিহত জীবকে উদ্ধার করিবার জন্য যিনি মক্কা নগরে নকলা গ্রামে তার বাবা আব্দুল্লাহ, মা আমেনা, তার দাই হালিমা কে উসিলা করে এই মানুষ বেশে আসছে। রজুর পাকের একটা দেহ, এই দেহের নাম হলো বাসারি। হাসবেন না বাবা। একটা বাসারি, একটা মালাকি, আর একটা হাকিকি। তিন অবস্থা, কোয়াতে মালাকি, কোয়াতে বাসারি, কোয়াতে হাকিকি। একটা মালাকি অবস্থা, একটা বাসারি অবস্থা, আর একটা হাকিকি অবস্থা।
এই বাসারি দেহের যখন আমার আজরাইল তাকে সালাম দিয়ে বলে, হুজুর আপনি থাকতে চাইলে কাল কিয়ামত পর্যন্ত থাকতে পারবেন, আল্লাহ আমাকে পাঠাইছে, থাকতে কোনো সমস্যা নাই, আপনি কি থাকবেন কি থাকবেন না? আমার রসুল পাক নূর নবী বলছে যে আমি থাকতে চাই না, আমিও এই দেহ ত্যাগ করে পৃথিবীর থেকে বিদায় নিতে চাই। এখানে একটা বিশাল কাউন্টার আছে, এই কাউন্টারটা সবাইরে প্রশ্ন করলে পাওয়া যায় না। আমার জানা দরকার রুহটা যে বের করলো, এমন ভাবে বের করলো আমার প্রিয় নবী জানতেই পারলেন না রুহটা কখন বের করে নিয়ে গেল। এই রুহটা বের করে নিয়ে 3.5 দিন 3 দিন 2.5 দিন গোটা পৃথিবী আজরাইল ঘোরাঘুরি করছে, কোনো জায়গায় রাখার স্থান পায়নি। আমার জানার দরকার আমার প্রিয় নবীর রুহটা কোথায় রাখছে। প্রিয় নবীর রুহটা কোথায় রাখছে? ইল্লিন, সিজ্জিলিন, আরাফা, আরশে আজিম, আরশে মুআল্লা, আরশে আলা, আরশ, কুরসি, লৌহ, কলম, বেহেশত, দুজক, ইল্লিন, সিজ্জিলিন, আরাফা, সমস্ত জায়গায় তন্ন তন্ন কইরা খুঁজা খুঁজা বের করে প্রিয় নবীর রুহটা রাখার চেষ্টা করছে, কোনো জায়গায় রাখতে পারে নাই। যে জায়গায় রাখবার চাইছে সেই জায়গায় বলছে আমি রাখতে পারবো না, এর সাধ্য আমার নাই। কারণ হইল আমি নবীর পবিত্র নূরের থেকে সৃষ্টি হয়েছি। আমরা একটু সুবহানাল্লাহ বলি। সুবহানাল্লাহ। আমার জানা দরকার নবীর রুহটা তাহলে অবশেষে কোথায় রাখছে। এক প্রশ্ন, এই যে 2.5 দিন যে আজরাইল ঘুরলো, সে তো একটা রুহ নিয়ে ব্যস্ত। এই 2.5 দিন কি পৃথিবীতে সাধারণ মানুষ মারা যায় নাই? এই 2.5 দিন বা 3 দিন যে 3 দিন মানুষ মারা গেছে, কোন আজরাইলে জানটা কবজ না? এই কোন আজরাইলে জানটা কবজ করছে? এই কথাটা আপনি আজকে কইয়ে যাইবেন, তাইলে মনে করুন আজকে বাবের না। কারণ হইল আর একটা প্রশ্ন আমি সুফিবাদ থেকে আপনার করুম। আমার এত দলিল টলিলের তো প্রয়োজন আছেই, দলিল ছাড়া আমি কথা বলবো না। একটা কথা হইল, আপনি বড় না আমি বড়? কই কি? হে বড় না আমি বড়? যদি হে বড় হয় তাহলে কোন প্রকারের সে বড় হইল? আর যদি আমি ছোট হই তাহলে আমি কোন আইনে ছোট? আপনার যখন আমি বাবা কই, ঢাকা থেকে এক লোক টাঙ্গাইল গেছিল, জিজ্ঞাসা করছে তোমরা কয় ভাই? কয় আমরা 5 ভাই। কে কে? কয় আমজাদ খালু, সুলতান মামু, রশিদ, তা ওই আমি আর আঙ্গো বাবা। এই হলো আমরা 5 ভাই। যেমন আমজাদ খালু, সুলতান মামু, রশিদ, তা ওই আমি আর আঙ্গো বাবা। তো যে লোক ঢাকা থেকে গেছে উনি তো অনেক শিক্ষিত মানুষ, আর গ্রাম দেশে গেছে টাঙ্গাইলের শহরের একটু ভিতরে। বলছে এই বেটা, আপনার সুলতান মামু, রশিদ, তা ওই আপনার বাপে সবাই আপনার ভাই হয়, আপনার কি মাথা ঠিক আছে নাকি? কয় না, মাথা আমার ঠিকই আছে, আপনি বুঝেন নাই। কয় তাহলে বুঝি না, এটা বুঝিয়ে দেন। আমজাদ খালু, সুলতান মামু, রশিদ, তা ওই আমি আর আঙ্গো বাবা, এরা মিলা হইলে আমরা 5 ভাই। কয় তাহলে আপনাকে মধ্যে বড় কেরা? কয় গপ্প তো করে আঙ্গো বাবা, কিন্তু মূলের ঘরে হইলো আমি বড়। আপনার কাছে আমার জানার দরকার আপনি বড় না আমি বড়? হ্যাঁ, এখানে বড় কেরা এই কথাটা বলবেন ইনশাল্লাহ। আর একটা গান আগে করব, তারপরে তার কথাগুলোর জবাবদিহিতা করার চেষ্টা করব। আচ্ছা, নবুয়াত দেইকে একটা লোক কাফেরে পরিণত হয়ে গেছে, তার কায়দাটা কি? প্রজ্বলিত নূর পৃষ্ঠদেশে ছিল মোহরে নবুয়াত, লক্ষ তিলকের সমষ্টি, দেখতে যেমন কবুতরের ডিমের আকৃতি, এক টুকরা মাংসপিণ্ড,
এটা কিন্তু আজ আবু জেহেলও দেখছে। আবু জেহেল দেখে কইল, মোহাম্মদ তোর পৃষ্ঠে একটা টিউমার হয়েছে। নাউজুবিল্লাহ। ওটা টিউমার না, টিউমার না, ওটা এক টুকরা মাংসপিণ্ড আমার প্রিয় নবীর পৃষ্ঠ মুবারকে ছিল। ওটা ছিল কবুতরের ডিমের আকৃতি, দেখতে যেমন স্বচ্ছ কাচের ন্যায়। এই পারে লেখা ছিল আলিফ রা মিম। তার নাম ছিল মোহরে নবুয়াত। এই মোহরে নবুয়াত দেখে এক লোক বেদিন হয়েছে, কাফের হয়েছে। আমি জানতে চাই তার নামটা কি, কাফের হওয়ার পিছনে তার কারণটাই কি। এক দুই প্রশ্ন হয়ে গেছে। এখন এমন একজন বেলায়েতধারী লোক তার ছেলের জন্য দোয়া চাইতে গেল। সে হলো আল্লাহর ওলি। আল্লাহর ওলিদের দোয়া কখনো আল্লাহ ফেলে দেয় না। আল্লাহর ওলিদের দোয়া কখনো আল্লাহ তাআলা মহান ফেলে দেয় না। সে বলছে, তোমার ছেলে আমি ধ্যান যোগে গিয়ে বলছি বা দেখছি, আমি সেজরায় যাইয়া সেজদা দিতে যাইয়া আমার হুজরা শরীফের মধ্যে আমি যখন সেজদারত ছিলাম তখন তন্ন তন্ন করে খুঁজে দেখলাম তোমার ছেলের কোনো আয়ু নাই। কিন্তু সেই বেলায়েতদারি লোক ভক্তের মান রক্ষা করার জন্য নিজের আয়ুটা ওই ছেলেরে দিয়ে সে নিজেই মারা গেছে। এটা আমাদের বেলায়েতের বাগদাদ শরীফের একজন আল্লাহর ওলি, তার নাম ছিল হাফেজ সিরাজি। এক। দ্বিতীয় নাম্বার হইল মাওলা আলী কোন খেজুরের বাগানের খেজুর কি করে খাইছে? চুরি করে খাইছে। এটা আসলে বলতে বলে চুরি করে খাইছে। আমার রসুল পাক ফাতেমাতুজ জোহরাকে একটা খেজুরের বাগান লিখে দিয়ে গেছে, বেহুশের চৈতন্য দানে যার নাম লেখা আছে। তার নাম হলো বাগে ফেদাক। 10 কাঠা সম্পত্তির উপরে আর কোনো মেয়েকে না দিয়ে ফাতেমাতুজ জোহরাকে লিখে দিয়েছিল। সেই খেজুরের তুলতে যাইয়া তিনি খাইছিল। এটা বিশাল বড় ঘটনা। কমপক্ষে 8 পৃষ্ঠার মধ্যে এটার ফায়সালা দিছে। কিন্তু খেজুর পাতার বন্ধন দিছিল কে? দিছিল সেই বন্ধনটা দিছিল ফাতেমা। সেই বন্ধনটা ফাতেমা ছাড়া আর কেউ খুলতে পারে না। আচ্ছা, খঞ্জন পাখির পা ধরছিল না মাওলা আলী? আপনারা শুনেন নাই বাবারা? খঞ্জন পাখির পা ধরছিল কে? মাওলা আলী। আচ্ছা, খঞ্জন পাখিটা ছিল কে? খঞ্জন পাখিটা ছিল মা ফাতেমাতুজ জোহরা। আমি একেবারে কাইটা সাইটে যতটুকু সম্ভব ছোট করে চেষ্টা করলাম। আরো ফায়সালা আছে বলবো। একটা গান আগে আমার পালার থেকে করব। ঘুমাইলে পড়বি ফেলে হারাবি মূল 16 আনা। ঘুমাইলে পড়বি ফেলে হারাবি মূল 16 আনা। থেকো মন সুচেতনে জ্ঞান নয়নে ঘুম যাইও না। থেকো মন চৈতন্য মানুষ যারা বেহুশে রই না তারা সদাই দেয় রূপের পাহারা। সাধু যারা আস্তে মাওলা আলী হলো শরীয়তের বাগ, মারফতের চারা।
মাওলা আলী হলো বেলায়েতের সম্রাট, মাওলা আলী হলো বেলায়েতের ইমাম, মাওলা আলী হলো বেলায়েতের বাদশাহ। এই তামাম পৃথিবীর সমস্ত কুল কায়নাতের মালিক আল্লাহ। আমার রসুল হলো নবুয়াতধারী, মাওলা আলী হলো বেলায়েত প্রাপ্ত। এই বেলায়েত প্রাপ্ত যারা এখনো আছে, পীর মুর্শিদ নায়েবে রসুল যারা, আল্লাহর ওলি যারা, গাউস যারা, কুতুব যারা, পীর যারা, মাশায়েখ যারা, আল্লাহওয়ালা যারা, এই জন্য আল্লাহ বলছে তোমরা আমার রঙে রঞ্জিত হয়ে যাও। যে আমার রঙে রঞ্জিত হয়ে যায় সে আল্লাহর ওলি হয়ে যায়, সে আমার তুতা চান বাবা হয়ে যায়, আমার তুতা চান হয়ে যায়, আমার আদু শাহ হয়ে যায়, আমার ফৈজুদ্দিন শাহ হয়ে যায়, আমার ওমর মিকলি হয়ে যায়, আমার ওমর চান মিকলি। তারা হলো আল্লাহর বন্ধু। যে আল্লাহর বন্ধু হয় তার এহকালেও ভয় নাই, পরকালেও কোনো ভয় নাই। এই জন্য চৈতন্য মানুষ যারা বেহুশে রয় না, তারা সদাই দেয় রূপের পাহারা। সাধু যারা, তারা বসত করে দিব্য ঘরে, ভগ্ন ঘরের ধার ধারে না। যারা দিব্য ঘর, নজর ঠিক রাখে, বর্জক ঠিক রাখে, ঘর ঠিক রাখে, দেহটা ভালো রাখে, দেহের মধ্যে হিংসা, নিন্দা, কাম, ক্রোধ, লোভ, লালসা, মোহমায়া, মত মাসুর্য সমস্ত কিছু পরিত্যাগ করে, তারা নবী প্রেম কালবের মধ্যে রাখে আর আল্লাহর ভয় অন্তরে জাগ্রত রাখে। আল্লাহর ভয় অন্তরে জাগ্রত যার, ভিতর বাহির যার একাকার হয়ে গেছে, সে বেলায়েতদারি হয়ে গেছে, এতে কোনো সন্দেহ নেই। চৈতন্য মানুষ যারা বেহুশে রয় না, তারা সদাই দেয় রূপের পাহারা। সাধু যারা, তারা বসত করে দিব্য করে, ভগ্ন ঘরের দ্বার ধারে না। ভগ্নগরের ধার ধারে না। থেকো মন সুচেতনে, জ্ঞান নয়নে ঘুম যাইও না। থেকো মন কররে মন তাড়াতাড়ি, কায়েমি করো এই বাড়ি। আর কতকাল থাকবি এমন সারা বাড়ি। আরে কররে মন তাড়াতাড়ি, কায়েমি করো এই বাড়ি। আর কতকাল থাকবি এমন সারা বাড়ি। এমন সারা বাড়ি পালাই না ঘর, ওই ঘরে কেউ বাস কইর না। সারা বাড়ি পালাই না ঘর, ওই ঘরে কেউ বাস কইর না। মন সচেতন নয়নে ঘুম যাইও না। থাকে ভগ্নগরে, হরিগরে পায়া তারে, ভগ্নগরে বারে বারে তাই যাত না।
যাতনা হয় না বারে বারে হয় যাতনা যে থাকে ভগ্নগরে কারিগরে পায়ে তারে ভগ্নগরে বারে বারে তাই যাতনা ওরে একজন কামেল পীরের সঙ্গ ধরে বরখানি পাকা করোনা কামেল পীরের সঙ্গ ধরে বরখানি পাকা করোনা হে কমন সুচ্চাতনে জ্ঞান নয়নে ঘুম যায় না হে কমন আরে দেওয়ান রশিদ বলে বারে বারে বরখা নিল পাকা করে বসত করো সেই ঘরে ঘর আর ভাঙবে না আরে দেওয়ান রশিদ বলে বারে বারে বরখা নিল পাকা করে বসত করো সেই ঘরে ঘর আর ভাঙবে না এমন সারা বাড়ি পালাইলে ঘর ওই ঘরে কেউ পাস কইল না সারা বাড়ি পালাইলে ঘর ওই ঘরে কেউ পাস করো না কমন সচ্চাতন জ্ঞান নয়নে ঘুম যায় না হে কমন ঘুমাইলে করবি ফেলে হারাবি মূল ষোলোয়ানা ঘুমাইলে করবি ফেলে হারাবি মূল ষোলোয়ানা কমন সুচ্চাতনে জ্ঞান নয়নে ঘুম যায় না হে কমন আমার পালাটা বেলায়েতের পালা, বেলায়েতের গুরু, বেলায়েতের গোসাই। আমার একটা গান এখন গাইতে হবে, এটা গুরু পাঠের গান, আমি আগেই ক্ষমা চেয়ে নিলাম। তারপরেও রাতের যখন প্রায় 1টার কাছাকাছি বাইজে আসছে, এখন গাওয়া যাবে এই গানটা। এই গানটার পরে আমার বাবাজির কাছ থেকে আমরা নবুয়াতি তত্ত্ব শুনে বাবাজির কাছ থেকেই প্রথম বিচ্ছেদ গান আমরা শুনব। তারপরে চেষ্টা করব আমাদের উভয়ের জন্য সুদৃষ্টি অর্পণ করবেন। আমি শর্টে শর্টে অনেক কথা বলা যায়, একটা কথার পিছনে কথা বলতে গেলে অনেক সময় পার হয়ে যায়, যার কারণে আমরা একটু গানটা বেশি গাইতেছি। কি কোন আপনারা বাবারা? কথাটা একটু চাপিয়ে ছোট ছোট করে আমরা পালা করার চেষ্টা করতেছি। আমাদের জালাল মেম্বার, তার প্রতি ভক্তি শ্রদ্ধা জানিয়ে আমার একটি গুরু পাঠের একটি গান গাবো। ধন্যবাদ সকলকে, সবার কাছে শোনাচ্ছি। ওরে যার শোনে নাই প্রেম প্রীতিরে, যার শোনে নাই, যার শোনে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে। জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু
ভজন হবে জানো না রে অভ্রান্ত মন। যার সাথে নাই প্রেম প্রীতির যার সাথে নাই, যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় মন বসিবে। জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে, জানো না রে অভ্রান্ত মন। যাহার বদন দেখা মাত্রই মনে জাগে আনন্দ, তুমি তারে বুকে নিয়ে বাবু এই তো স্বয়ং কবির তরে। যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ, তুমি তারে বুকে নিয়ে বাবু এই তো স্বয়ং কবির তরে। দিয়া প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিয়া অমর চাঁদের সঙ্গ, প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিয়া মূর শীতের সঙ্গ উঠলিবে প্রেম তরঙ্গ পাপিত প্রাণ শীতল হবে। প্রেম সোহাগে কাছেই নিও প্রিয়া কিংবা প্রিয়জন, এবার প্রাণ পল্লব বিন্দগানে দিও মধুরা লিঙ্গ, প্রেম সোহাগে কাছেই নিও প্রিয়া কিংবা প্রিয়জন, এবার প্রাণ পল্লব বিন্দগানে দিও মধুরা লিঙ্গ। তোমার মুখে যাহা মিঠা লাগে তাই দিও মূর শীতের ভোগে, মুখে যাহা মিঠা লাগে তাই দিও মূর শীতের ভোগে। বসে থাক মন অনুরাগে নির্দয় একদিন আসিবে। যাহার সনে গোপন প্রেম তার সনে আদান প্রদান,
মরা বল্লবে কয় পাইছে তারা ভাবের মরা মরছে বলে জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে অভ্রান্ত মন যার শোনে না প্রকৃতি যার শোনে না প্রকৃতি তার পূজা কি বলবে জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে অভ্রান্ত মন যার শোনে নাই প্রেম প্রীতি যার শোনে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে জানো না রে অপনা মন সে আমার উমর বিক্রির দয়া হবে জানো না রে অভ্রান্ত মন। আমরা সবসময় গান গাই, জবাব দেই, তারপরে শিল্পীর প্রশ্ন জিগাই। কি নিয়মটা এরকম না? আর উনি জবাব দেওয়ার আগে গান জিগাইলি, আবার কইতাছে সারাসারি নাই। বাহ বাবা, ছাইরো না, এমন ভাবে ধরবা এই ধরা যেন আখেরাত পর্যন্ত থাকে। এমন ধরা ধরবা যেই ধরা আখেরাত পর্যন্ত থাকে। এমন ধরা দৈর না দেয়, তিন কথা কইলে ছুটটা জায়গা। ধরার মতো বুঝেন নাই কথাটা? 1 2 3 কইলে ছুটটা যায়। এমন ধরা দৈর না, এমন ধরা ধরবা যে আখেরাত পর্যন্ত এই ধরা থাকে। এইবার কয় আপনি বড় না আমি বড়? এ তো বড় বিপদে ফেলাই দিছে। বাবা তোমার বয়স কত? না তোমার বয়সটা তাকে কয়ে এলো, তোমার জন্ম তারিখটা কও। হে আমলে লেখা রাখে নাই। আমি 1961 আমার জন্ম। 1961 আমার জন্ম। আমি কমাইতেছি আর কি, মানে আমার লোকের ভোলাভান জানে তো, তারপরে তোমার লেগে কমাইতেছি। আমরা প্রত্যেক বছর জন্মদিন করি কি এমন হই না জানো? আরে 71 তো আমি সাবাই রাখতেছি, বুঝলো? মানে বেশি কইলে কমাই কইতেছি যে হুমান হুমান হয়ে যাই আর কি। তোরা হাসা কথা কয়ে দিস। হযরত হুসেন নবীরে জিগায়, না না তুমি বড় না আমি বড়। আরে আজকের গানটাকে তো অন্য ধরনের খেয়াল করতে হবে। মানে অন্য ধরনের গানটা যে এটা আমরা করি না, এই জালাল মেম্বারে লাগাই দিছে বেশটা। হুসেন জিগায়, না না তুমি বড় না আমি বড়? নবী কয় কেন, আমি বয়স অনেক বড় না? কয় না না, বয়সে তুমি বড়, কিন্তু তারপর আমি জিগাইছি গুণ ক্ষমতা ধারে যেটা, কে বড়? না না তুমি যদি বড় হও তাহলে তুমি কও তোমার বাবার নাম কি? নবী কয় আমার বাবার নাম আব্দুল্লাহ। তোমার মার নাম কি? মার নাম আমিনা। আচ্ছা না না তুমি কও তো তোমার নানার নাম কি? আমার নানার নাম ওহাব জোহরি। কেন জিগাইলা? তুমি যে বড় কইসার লেগে জিগাইছি, বড় কেটে তুমি বিচার করবা না। নানা না তিনি অনেক কিছু হয়তো। না না তুমি জানো কি, আমার বাবার নাম হলো শেরে আলী। আমার বাবার নাম শেরে আলী। শের আলী উপাধি পাই কর্তিকা, কথা কি খারাপ লাগে? এই শের আলী উপাধিটা পাইল কর্তিকা।
কেন আসলো? খন্দকের একটা যুদ্ধ ছিল, খন্দকের যুদ্ধ। এই খন্দকের যুদ্ধে নবী মদিনায় থাইকা সাহাবীদের বলতেছে ওখানে খাল কাটো, খাল কাটো। কারণ ওই যে তারা যুদ্ধে আসবে, খাল যে পার হইয়া না আসতে পারে। ওরা আবার বিরাট বড় মক্কার থেকে যে সবচেয়ে বড় যুদ্ধাল হায়ার করে আনছে নবীরে মারার জন্য। নবী সাহাবীকে দিয়া রাত্রে রাতে খাল কেটে লাইছে। ওরা তো ঘোড়া লই আইছে, দল বাইন্দাইছে, নবী সাহাবীকে লইয়া বইয়া রইছে। ছোট বাজাও, কথা কি খারাপ লাগে বাবারা? না না, মূল্যবান কথা এগুলা। কষ্ট করে আমরা হাদিস পড়ছি, আপনারা কি শুনবেন না? নবী সাহাবীগুলো বইয়া রইছে। নবী জিজ্ঞাসা করে, দেখো ওই যুদ্ধ কিন্তু বিরাট বড় যুদ্ধ, ওর সামনে কেউ তলোয়ার দিয়ে যাইতে পারে না, গেলে এই মাথাটা আলাদা করে লাগে। আচ্ছা সাহাবী কিন্তু তোমরা কও তো কে যাইবা তার সামনে? আগে তো যুদ্ধ একজন একজন, হ্যাঁ কে যাইবা? প্রত্যেকটা সাহাবী মাথা। হযরত ওমর এত বড় যুদ্ধাল, হ্যাঁ মাথা কথা কয় না। হযরত আলী অল্প বয়সের খারাইছে, হুজুর আপনি যদি অনুমতি দিতেন আমি যাইতাম। হাই বসো, কারণ অল্প বয়স হ্যাঁ বাচ্চা তুমি কই নিয়ে বসতে, তোমরা যাও। হযরত আলী খারায় কে, হুজুর আপনি অনুমতি দিলে আমি যাইতাম। নবী কয় বসো, তুমি আর চিনো কত বড় যুদ্ধ, আর তুমি বাচ্চা মানুষ। আলী সবার চেয়ে বয়স কম না, তুমি কেন যাইবা? বসো। আলী বইয়া বসছে। আবার কয়, আচ্ছা তোমাদের মধ্যে কেউ নাই তার সাথে মোকাবিলা হইতে? হ্যাঁ কেউ কথা কয় না। লজ্জা। আলী আবার খারাইছে, হুজুর আপনি অনুমতি দিলে আমি যাইতাম। বসো। তিনবার বসাই দিল। নবী তিনবার জিজ্ঞাসা করলো, তোমরা কি কেউ আছে? কেউ মাথা লড়ে না। আবার আলী দাঁড়াইছে, হুজুর আমার একটু অনুমতি দেন না আপনি? যাই ভাই। আলী তো নবীর স্বাস্থ্য ভাই, আবার মাইয়ার জামাই, এত বড় যুদ্ধ, তার সামনে গেলে মাথার আলাদা করে লাগে। হুজুর আমি দরকার ধর্মের জন্য, আপনার জন্য আমি প্রাণ দিয়ে দেবো, আপনাকে অনুমতিটা দেন। যাই ভাই। জি হুজুর। নবী অনেক সময় দেখবেন এই পায়ের কভার চাকু রাখে, কিন্তু রাখে না। নবীর পায়ের মধ্যে বা জুতার মধ্যে একটা চাকু নবী বাড়ি ফিরে দিছে, যাও তুলে যাও। আর তলোয়ার তাসি। কি বাবা খারাপ লাগতেছে? তলোয়ার তাসি। তারপরে নবীর হাতে এই পায়ে যে চাকুটা রাখতো, ওই চাকুটা বেশি বড় না। নবী টান্দা বার ফিরে দিছে, যাও এটা লইয়া যাও। ওরা তো খালের ওই পার। আলী গেছে, আলী যায় কয় আসো। তুমি বাচ্চা মানুষ, আমি বাচ্চাদেরকে হত্যা করি না, তুমি যাও গা। হযরত আলী কারে কাফের, আমি বাচ্চা না, আমি ইসলামের জন্য আমার জান দিয়ে দিব, তুই আয়। সে তিনবার বলছে, দেখো বাচ্চা তুমি তোমার মার বুকে চলে যাও, আমি বাচ্চার সাথে যুদ্ধ করি না, তোমাদের দলে কে যুদ্ধ আছে তারে পাঠাও। আলী কারে কাফের, আমি আইছি, আমি আইছি, সামনে আয়। একবার দুইবার তিনবার যখন আলী কাফের গায়ে গালি দিছে, সে রাগ আর সামালতে পারে না। আইছে। আয়া হযরত আলীর হাতে যে ঢাল ছিল, একটা আঘাত করে ডালটা ভেঙে গেছে। একটা আঘাত করছে, ডালটা টুকরা টুকরো হয়ে গেল। আলীর হাতে যে তলোয়ার ছিল, তলোয়ারটা বাড়ি দুই টুকরো হয়ে গেল। সে তো গোড়ার মধ্যে, আর আলী হইল মাটির মধ্যে। উপর থেকে যখন আঘাত করছে গোড়ায় থেকে, ডালটা টুকরা টুকরো হয়ে গেল। হাতে যে তলোয়ারটা আঘাত করে, তলোয়ারটা টুকরা টুকরো হয়ে গেল। তলোয়ার ভেঙে গেলে শিবের আর জোর থাকে না না। ওই যে নবীর চাকুটা, ছোট্ট চাকুটা, হ্যাঁ তো গোড়ার মধ্যে আর হ্যাঁ তো নিচে। হযরত আলী জানের মায়া করে নাই,
ওই নবীর চাকুটা লয়া দৌড়টা দিয়ে তার পাওটা আমি কাটতে লাগলো। আরে ওই যে ঘোড়ার মধ্যে এই যে মারছে পাওটা সাথে সাথে টুকরো হয়ে গেল। ঘোড়াতে পুইরা গেছে, পাও কাটলে কি ঘোড়াতে পড়ে না, ঘোড়াতে পুইরা গেছে। হযরত ওই মুহূর্তে তার হত্যা করেছে। সেই দিন থেকে হযরতে গিয়ে বলা হয় শেরে শেরে আলী। হায় শেরে আলী এমনি নাম দেয়। এখন তার প্রশ্ন সুন্দর, বাবা তুমি যেই লাইনে যে আমি হেইলাম জবাব দু পর আগে জিগাইলি কি কোন আপনারা, আপনারা কি কোন? আমারে যেমনে প্রশ্নের জবাবের আগে জিগাইছে আমি আগে জিগাইলি। বাবা আমার নাম পাগল মনির। পাগল চাতায়ও না। তবে এমন একটা প্রশ্ন করুম, আমার গানের বয়স আমি করে জিগাই নেই। বাবা তোমার জিগাম, তুমি খালি কইবা। আপনারা শুনছেন কথাটা? এই রানী বিলকিসরে বিয়ে করছে কেটায়? আপনারা কোন তো রানী বিলকিসরে কেটায় বিয়ে করছে? সুলেমান পয়গম্বর। তার একটা পাখি আছিল হুদহুদ পাখি। এই পাখিটা উড়ালটা গেছে, সুলেমান নবী পাখিটার কিছু কিছু দৌড়াইতেছে, দৌড়া যাইয়া ওই পাখিটা একটা মাইয়ার গোসলখানার উদ্দেশ্যে পর্দা থাকে না, এই পর্দার মধ্যে বইছে। যে গোসলখানার যে বেড়া থাকে, পাখিটা যে বেড়ার মধ্যে বইছে। সুলেমান দৌড়ে যায় ওখানে গেছে, যে পাখিও ধরছে, দেখ গোসল করতেছে একটা মাইয়া। মাইয়াটা একবার দেখে সুলেমান পাগল হয়ে গেছে। হাই হাই, আমার রাজ্যে এত সুন্দর মাইয়া, কে সে? যেমনি কোরআনের সুলেমান নবী যে ওই মাইয়ার কাছে বা বিলকিসে পত্র লিখছে, কোরআনের 22টা হরফ দিয়ে পত্রটা লিখছে। কয়টা হরফ? 22টা। কোরআনের 22টা হরফ দিয়ে সে একটা পত্র লিখছে। পত্র লিখে পাঠাই দিছে, পত্র পাঠাই দিছে। পত্র পাই আসে বললো আমি বিয়ে বসতে পারি, আমার বাড়ি থেকে যদি তুমি এক রাত্রের মধ্যে রাস্তা করে দিতাম। সুলেমান নবী রাজি আছে। সুলেমান কথায় তো দেওদানব জিনপুরি সুলেমানের কথায় উডের বসে এক রাত্রে বিলকিসের বাড়ি থেকে একদম রাস্তা তৈরি করে দিছে। রুমে তুইটা দেয়, হায় হায় কি অপূর্ব রাস্তা। মানে রাস্তায় পাড়া দিলে সুলেমান নবী ঘরে বই হবে দেখতেছে। ওই যে আমার সিসি ক্যামেরা আছে না, দেখেন দেখ যে আমি এখানে কি করতেছি, ওই হ্যাঁ যদি মনিটর থাকে হ্যাঁ বই বই দেখতেছে। পাগল বলি কি করে এমন রাস্তা করছে, খালি রাস্তাটা পাড়া দিলে সুলেমান নবী ঘরে বই হবে দেখে। সুলেমান নবী কয় সে একটা রানী, তার রাজত্ব আছে, সে আসলে তারা বসতে দিব কি? সুলেমান নবীর কুরসিতে আছে, তারা বসতে দিব কি? হঠাৎ করে জিনের বাদশারে ডাকছে, আসো। বিলকিসের বাড়িতে যে সিংহাসনটা, ওই সিংহাসনটা চোখের পলকে আমার বাড়িতে না দিবে। জিনের বাদশা কয়, এটা আমি পারব না। জিনের বাদশা কয়, হুজুর এটা আমি পারব না। কেন? আমার দ্বারা সম্ভব না। অনেক জিনের জিগাইছে, দেয়ের জিগাইছে, জিনের বাদশারে জিগাইছে, সবাই একই কথা, পারব না। ওই এলাকার বেলায়েতদারি একজন আল্লাহওয়ালা আইছে, আয় কয় আপনি খুব চিন্তিত। কহ কি চিন্তিত? কারে সাবারানির কুর্সিটা এটা আমি চোখের পলকে আনতে চাইছি, কেউ রাজি হয় না। আমি আইনা দেবো। কথাটা খেয়াল করতে হবে, বেলায়েতদারি আল্লাহর ওলি, আমি আইনা দেব। কতক্ষণে কয়ে যে আপনি বইছেন, আপনার চোখটা ভালাইতে যে টাইম লাগে পাতিটা দিতে আমি আইনা। সুলেমান নবী কই তোমারই তো দরকার। সে আল্লাহর ওলি বেলায়েতদারি চোখের পলকে সাবারের বিলকিসে না বয়ে দিয়েছে, ওই বিলকিসের কুরসি না বয়ে দিয়েছে। সুলেমান নবী দেখো সাবারে নিয়ে আইছে,
আয়া কুরসিতে বয় আর কুরসিটা দেখে কিরে পয়গম্বর এই কুরসি কইতে গে দেখো কয় আমার কুরসির মতো লাগে কয় লাগে না তোমারটাই হ্যাঁ হ্যাঁ আনলেন কেমন আমার দরবার তালা দেওয়া বন্ধ করা কেমনি মালিক আনাইছে আমার এখানে প্রশ্ন এই যে আল্লাহর ওলি বেলায়েতদারি কুরসিটা এনে দিল জিনে বাদশা পারলো না দেও দানবরে পারলো না আল্লাহর ওলি আনলো তার নামটা কি কি দরকার একটা জিগাইলাম এবার একটার জবাব দিই খারাপ লাগে না কিভাবে যে কথা কই এবার জবাব দিয়ে লই আজরাইল নবীর জানটা নিয়ে গেল নবী টেরও পাইল না। দেখবেন কোন কোন লোক মরার সময় এলে আজরাইল যখন জানটা নেয় গা সে কি একটা ভয় পায় কই লুকাইব কই পলাইব হাই হুতাছে এমনকি নাকদম রক্ত পর্যন্ত এখন নবীর কাছে যখন আজরাইল গেছে সালাম দিছে মা ফাতেমার দরজায় খাড়া মা ফাতেমায় গায়ে যাওয়া যাবে না আমার বাবা অসুস্থ নবী শুনে মা গো ওরে বাধা দিও না কেন মা এটা মানুষ না মানুষের রূপে ছিল আজরাইল মা ফাতেমা দুইটা চোখের পানি ছেড়ে দিল আজরাইল এসে বাবা আজরাইল তো কারো করে খালি যায় না মা ফাতেমা কান্দে মা তার আসতে দাও আসছে আয়া সালাম দিছে আল্লাহ পাঠাইছে আপনার জানটা নেওয়ার জন্য আপনি অনুমতি দিলে নিব নাইলে আপনি কিয়ামত পর্যন্ত থাকবেন আচ্ছা কিয়ামত পর্যন্ত থাকবো আমার কি একদিন মরতে হবে না কহ কই তুইলে আর আমি থাকুম না আমার বন্ধু আমার খবর দিছে আপনি যাবো না। আমার বন্ধু দিছে আমি আর থাকুম না যাবো না বুঝু নদী চায় দেখা আসলে 4টা মুখ কয়টা মুখ 4টা মুখ আমার নবী জিগা 4টা মুখ দিয়ে কি করবো হুজুর মানুষও জান কবজ করি কোন মুখের কি হুজুর আমার ডাইন পাশে যে মুখটা এই মুখ দিয়ে যদি মানুষের জান কবজ করি সে খুব কষ্ট পায় বাম পাশের যে মুখটা দিয়ে যদি কারো জান কবজ করি যে মায়ের 32 নালের দুধ পান করছে ওই দুধগুলা সেদিনে বের করে দেয় আর পিছনের মুখ দিয়ে যদি কারো জান কবজ করি এর মধ্যে যে কত কষ্ট এটা আল্লাহই জানে আমার নবী কয় আমারে কোন মুখ দিয়ে জানটা কবজ করবে আরে আজরাইল কে হুজুর সামনের মুখটা আপনি লেগে রাখছে এই মুখ দিয়ে আমি কারো জান কবজ করিনি সে এই মুখটার কি এই মুখটা জানটা কবজ করি আপনি যখন মার স্তনে দুধ পান করতেছে আপনি মার কুলে মার স্তনের দুধ পান করে কোন দিক দিয়ে রুহটা বাড়াই যাবে আপনি নিজেও আমার নবী দুইটা চোখের পানি ছেড়ে কয় আজরাইল রে যেই মুখে বেশি কষ্ট ওই মুখটা দিয়ে আমার জানটা কবজ কর আমার উম্মতের লেগে সামনের মুখটা রাখ তবে আপনার কথা আমি একটা রাখতে পারি যদি আপনার মুহাম্মদী দলের খাঁটি উম্মত হয় কেউ যদি খাঁটি পীরের ভক্ত হয় আমি ওটা কলমের সামনের মুখ দিয়ে তার জান কবজ করুন জান কবজ করে নিলেন 2.5 দিন বা 3 দিন আজরাইল ঘুরলো রাখবে কোথায় আরশ মহল্লা কুরসি আকার জমিন চন্দ্র সূর্য পাহাড় পর্বত খাল বিল নদী নালা পিল্লিন সিজিন এই জান রাখবো কোথায় আত্মাটা রাখবো কোথায় আপনারা একটা কথা শুনছেন সেই কথাটা হলো রাসূলুল্লাহ মিনাল ফাসিকুন এই যে আনফাসের সাথে রাসূল
আউয়ালের নবী, আখেরের নবী, জাহেরের নবী, বাতনেও নবী, নবী জিন্দা। নবী জিন্দা, তাহলে নবী কই? এই যে বান্দার হায়াতের সাথে, আনফাসের সাথে হায়াতুল মুরসালিন নবী, নবী মরে নাই, নবী হায়াতুল মুরসালিন, এই বান্দার নিঃশ্বাসের সাথে আমার নবী আছে। কোথায় আছে? রাসূলুল্লাহ মিন আনফাসিকুম আছেন, এই যে আনফাস, এই আনফাসের সাথে আমার রাসূলকে আল্লাহ রেখে দিয়েছেন। এই কারণেই রাসূলকে বলা হয় জিন্দা। এবার আসেন আরেকটা রয়াতে কি লেখছে, ওটা বাবা কয়ে দিই। আরেকটা রয়াত আছে, এটা তো আছে, আরেকটা রয়াতে কি লেখছে, এই রাসূলের আত্মাটা আমার আল্লাহর নিজের যে কুরসি, সিংহাসন, দেখুন চেয়ারে কুরসি বলে মাথার পিছনে একটা মুকুটের মতো থাকে, সোবার চেয়ারে বইল এই অর্ডার দিয়ে কেউ কুরসি বলে মাথার একটা মুকুটের মতো থাকে না, আমার রাসূলের আত্মাটা একের আল্লাহর মাথার কাছে মুকুট মতো বানায় রাখছে। এটা ইল্লিনাও না, সিদ্ধিনাও না, আরো সেও না। আল্লাহ যে কুরসিতে বসে, কুরসির পিছনে যে সিংহাসনটা, এই যে মুকুটের মতো আমার রাসূলের আত্মাটা সে জায়গায় রেখে দিয়েছেন। আর সাধু মতে বলে এটা আনফাসের সাথে রাসূল আছে, এই দুমের সাথে। তার প্রশ্ন শেষ করলাম। আজরাইল 2.5 দিন জান কবজ করে নাই, 2.5 দিন কি মানুষ মরে নাই? ও মরছে তো। মরার আগে আর একটা কথা কই, নবীর বিবি কয়জন? 13 জন, মতান্তরে 14 জন। বিবিরা তকরাতকি লাগছে, হুজুর কালকে আমার ঘরে আসিল। আরেক বিবি কয় হুজুর আমার ঘরে আসিল, আমি মাথায় তেল দিয়া পাও টিপা হুজুরে ঘুম পাতাইছি। আরেক বিবি কয় এই মিশা কথা করো না, হুজুর আমার ঘরে আসিল, আমি হুজুরের সেবা যত্ন করে ঘুম পাতাইছি, হুজুরে সারা রাত্র আমার ঘরে আরামে ঘুমাইছে। আরেক বিবি কয় হুজুর আমার ঘরে আসিল, হ্যাঁ কে আমার ঘরে, হ্যাঁ কে আমার ঘরে, হ্যাঁ কে আমার ঘরে, রাত্র 1টা। এই সবটি নবীর কাছে গেছে, ইয়াকে হুজুর গতকালকে আপনি আমার ঘরে ছিলেন? জি। আরেক বিবি, সেই বিবি কয় কে হুজুর মিশা তখন আপনি আমার ঘরে আসছিলেন? কহ। আরেকটা কয় কেন আমার ঘরে না ছিলেন? কহ। মানে যে জিগায় হ্যাঁ রে কি হ, আরে এই দেখি আপনি আমার ঘরে হ, আপনি একলা মানুষ, এই সবার ঘরে কেমনে আসছিলেন? আর নবী কয় কেমনে আসছিলাম? ওই যে বাসারি, হাকিকি, মালিকি, আপনারা একটা কথা শুনছেন না, ইহুদির মাইয়ায় নবীরে পাথর দিয়া ফিকা দিয়া দাঁত ভেঙে লাইছে, রক্ত পড়ছে। এবার আসেন, বিবি আয়েশা একদিন কয় নবীর জামাটা সেলাই করতেছে, অন্ধকার, ওই তখন তো জায়তুনের তেল দিয়ে কুফি জ্বালাইতো, তখন কি কারেন্ট ছিল? আমরা যখন কেরোসিন তেল দিয়া জ্বালাই, আর সেখানে জায়তুনের তেল দিয়া কুফি জ্বালাই। হঠাৎ করে বাতাস এসে কুফিটা নিবে গেছে, হাতে সুইডও হইরে গেছে। মানে বিবি আয়েশা তার নাম হিসেবে অন্ধকার করে শুই দিছে, নবী একটু মুস্কি হাসি দিছে, হাসি দেওয়াতে এই দন্ত থেকে নূরের আলো যায় ওই যেন সুইটা পড়ছে, সুইটা পড়ছে। আয়েশা যায় সুইটা তুইলা আনন্দে, স্বামী স্ত্রীর ব্যাপার তো আনন্দে, যে গায়ের যে উন্নাটা নবীর ভেজ দিছে, পেঁচ দিয়া, মানে আয়েশার উদ্দেশ্য ছিল উন্নাদা পেঁচ দিয়া টানটা নবী আয়েশারে বুকে লুই কি, উন্নাদা পেঁচ দিলে এরকম হয় না? উন্না দিয়ে পেঁচ দিছে, নবী দাঁড়ায় রইছে, খালি উন্নাটাই আয়া পড়ছে, নবী জায়গাতে দাঁড়ায় রইছে। সুবহানাল্লাহ। কি নবী জায়গাতে দাঁড়ায় রইছে, উন্নাটা আয়া পড়ছে, পেঁচ দিছে, পেঁচ দিলে তো নবী মানে টান দিলে তো আসার কথা, মানে ওর উপরে পড়বো কি, এরকম না? কিন্তু আয়েশার উন্নাটা খালি আয়া পড়ছে, নবী জায়গায় দাঁড়ায় রইছে, ওখানে কি দাঁত ভেঙে লাইছে, আর এখানে উন্না আয়া পড়ছে, নবী দাঁড়ায় দিয়েছে। ওই যে মালিকি, হাকিকি, বাসারি, এই যে নাম নবীর এক এক সময় এক একটা রূপ আছে। তাহলে কি করলো আজরাইল?
জান কবজ করবো। নবী বিবিদেরকে বুঝাইলো, কি বুঝাইলো? নবী কয় আহো আহো, গাছের তলে গিয়েছে, গিয়া দেখে প্রত্যেকটা পাতার মধ্যে আমার রাসূল বয়া রয়েছে। প্রত্যেকটা পাতায় রাসূল বয়া। কি দেখতেছো? হুজুর প্রত্যেকটা পাতায় ছেড়ে দেখতেছো। ওরে আমি যদি প্রত্যেকটা পাতায় থাকতে পারি, একটা গাছে তো পাতা কম না, প্রত্যেকটা পাতায় থাকতে পারি, তোকে 4-5 জন বিবির ঘরে গিয়ে আমি থাকতে পারি না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই প্রত্যেকটা পাতায় যদি আমি মোহাম্মদ থাকতে পারি, এই 4-5 জন বিবির ঘরে গিয়ে আমি এক সময় থাকতে পারি না? আহা, জি হুজুর পারে। তো আজরাইল 3 দিন 2.5 দিন খালি নবীর আত্মাটা লইয়া রূহটা লইয়া ঘুরছে। আজরাইল কি আসমান থেকে, নবীর রূহটা তার হাতে, সে আকাশ থেকে আসমান থেকে যদি হাত বাড়ায় আপনারা লাগ পাইব না? কি তাই তো তাহলে আবার আমার যাইতে মুসা নবীর কাছে, ইতিহাস যদি কইতে আবার মুসা নবীর কাছে। মুসা নবী কবরে শুইছে, সঠিক কই কবরে শুইছে, আসমানে মাথা জমিনে পাও। মুসা নবী তুমি কেটা আজরাইল এত বড় হইলাম কেমন করবো, ছোট আইন আজরাইল এক কেন? মুসা নবী মনে হয়ে গেছে। কোন কোন কেসি হাদিস এক থাপড় দিয়ে চোখি ফেলাই দিচ্ছে, কেসি হাদিস সহি হাদিস না। তুলে আজরাইল 3 দিন নবীরে নিয়ে ঘুরছে, কিন্তু তার হাত ইচ্ছা করলে আকাশ থেকে জমি পর্যন্ত আহে। এই 3 দিনও নবী মানুষের জান সে কবজ করেছে। এনে আরেকটা কই, নবী মেরাজের কাছে কয় বছর গেছে? 27 বছর। এই 27 বছর আপনার লোক আমি কথা কইতেছি, টেপে গান বাজতেছে, মনে করেন বন্ধু আমার এই টেপটা বন্ধ করে দাম নিলে কথা কইলাম, গানটার বাজবো? পরে ছাড়লাতে বন্ধু আমার ওই মুহূর্তে আজরাইল দেখা গেছে সবার জানি কবজ করছে, তো হাত দিয়ে কবজ করেছে, আর এক হাতে আমার নবীর রূহ রেখেছেন। রাইখা সে তার কাজ ঠিকই করছে। কিন্তু তার এই প্রশ্ন শেষ করলাম, আরো আছে রে। এবার আরেকটা প্রশ্ন আছে, কি জানি নবুয়ত দেখে কে কাফের হয়ে গেল, কি তাই না? বাবা বয়স তো মনে থাকে না। নবুয়ত দেখা কে কাফের হয়ে গেছে? হ্যাঁ, নবুয়তের মধ্যে 3টা শিল বা 3টা হরফ, 3টা হরফ এই নবুয়তের ভিতরে লেখা, আলিফ রা মিম, এই যে 3টা হরফ। এই 3টা হরফ দিয়া নবী একটা আংটি বানাইছে। এই যে আংটি, 3টা হরফ দিয়া একটা আংটি বানাইছে। নবী যদি কারো কাছে কোনো পত্র দিত, ওই যে নবুয়তের 3টা হরফ এই আংটি দিয়া শিল মেরে দিত। যে মেম্বার, চেয়ারম্যান বা এমপি মন্ত্রী গেলে শিল মেরে দেয় না, নবী শিল মেরে দিত। সিরিয়ার বাদশাহ হেরাক্লিয়াস, সিরিয়ার বাদশাহ হেরাক্লিয়াস নবী 7ম হিজরিতে, খেয়াল করতে হবে কত হিজরি? 7ম হিজরিতে এই সিরিয়ার বাদশাহ হেরাক্লিয়াসকে একটা পত্র লেখা ওই নবুয়তের আংটি দিয়ে একটা শিল মেরে দিছে, যাও তারে গিয়ে কলেমা পড়তে। বাবা বসে, খারাপ লাগে কথা, কারণ আমারে তো আজকে কি পেছি বয়াতি লোকে গান ফালাইলেন আমার লোকে, এত কঠিন করে প্রশ্ন করবো আমি জানতাম না। বাবা আমি বুড়া মানুষ, মনে থাকে না, কমায় কমায় জিগা, তুই যেগুলো জিগাস এলাই কইছি রাগ করে আইসে বাইতে যে পাগল মনির আজকে ধরুম। আলহামদুলিল্লাহ আমার মা বাবার দোয়া এবং উলিয়া উলিয়ার দোয়ায় এখন 71 বয়সে গান গাইতেছি তুমগো লগে, কাজল, লতিফ, ওই ছোট আবুল, তুমি আরো যারা যারা আছে এই বয়সে তুমগো লগে, এটা তুমি বাপের কাম করি। কি আমার লগের গায়ক একটাও নাই, মাখন দেওয়ার নাই, শামসু দেওয়ার নাই, পরেশালী নাই, বড় আবুল নাই, আছে একটাও নাই। কিন্তু আমার আইনাল বয়াতি না, আইনাল বইতে পারে আমার সিনিয়র, ফরিদপুর আইনাল বয়াতি পারে আমার অনেক সিনিয়র। এই রশি সরকার নাই, জায়গার লোক গান গেছি, রশি সরকার নাই, আইনাল বইতে আবার অনেক সিনিয়র। তুইলে বাবা এই যে তুমগুলো গাইতেছি, এটা আল্লাহর রহমত, তুমগো দোয়া,
তইলে দেখা গেল কি জানি বললাম, সে সিরিয়ার বাদশা হিরাক্লিয়াসের কাছে নবী একটা পত্র দিছে। পত্রের মধ্যে ওই যে নবুয়তের যে 3টা হরফ এটা দিয়ে শিল মেরে দিছে। যাও, পত্র বাহক পত্র লয়ে গেছে। সে সিংহাসনে বইয়া এই পত্রটা দেখা সিংহাসনে বইয়া পত্রটা টুকরা টুকরা করেছে। ওই যে নবুয়তের চিহ্ন টুকরা টুকরা করে সিরা নিচে ফালায়া পাও দিয়ে একটা ডলা দিছে। আরে পাও দিয়ে একটা ডলা দিছে। পত্র বাহক যায় বলছে, হুজুর সে কলেমা পড়বে দূরের কথা, আপনি নবুয়তের চিহ্ন দিয়া যে সিডিটা লেখছেন, এই সিডিটার উপর তো সে অপমান করছে। কি করছে? এমনি এমনি করছে, এমনি এমনি সে সিরা টুকরা করে নিচে ফেলায় পাও দিয়ে ডলা দিছে। আমার নবী কয় ঠিক আছে, ঠিক আছে। কয়েকদিন পরে খবর পাইল তার রাজত্ব নাই। সে কি করলো? হঠাৎ করে সে ঠাডা পরে এন্তেকাল করেছে। তার রাজত্ব ছিন্ন ভিন্ন হয়ে গেল। সে মারা গেলেন, কাফের হয়ে মারা গেলেন। সিরিয়ার বাদশাহ হেরাক্লিয়াস। হ্যাঁ, ও আমি বড় না উনি বড়, এটার ফিনিশিং দিয়ে নিত। তা হাসেন কইতাছে, হুসেন কইতাছে, না না তুমি বড় না আমি বড়, মনে থাকে না। এই কারণেই অগ কই তারা মনে করে দিস তুমি বড় না আমি বড়। তে হুসেন কয়, না না তোমার বাবার নাম কি? আমার বাবার নাম আব্দুল্লাহ। মার নাম কি? আমিনা। তোমার নানার নাম কি? কয় ও হাফজহরি। এবার আমারটা শোনো, আমার বাবার নাম হইল শেরে আলী। তুমি কি জানো না? না, তোমার মার নাম জামে না। তোমার মায়ের কয়জনে চিনি? আমার মা কেটা জানো? আমার মা না হলো জগতের মা। আল্লাহ নিজেও মা ডাকছে। আমার মা হবে বেহেশতের মেয়েদের সর্দার, সর্দার আমার মা। না না, আমার নানা কেডায় জানো? কেডায়? আমার নানা হলো যিনি দুজাহানের বাদশা। আল্লাহ যাকে নূর দিয়ে সৃষ্টি করেছেন, যিনি পাপি তাপি উম্মত তৈরি করবেন, তিনি হলো আমার নানা, যিনি আখির নবী শেষ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নানা। এবার চিন্তা করো, তুমি বড় না আমি বড়? কি গভীর। তোমার নানার নাম কেডায় জানে? তোমার বাবার নাম কেডায় জানে? তোমার মার নাম কেডায় জানে? আমার মা হলো জগতের মা। তোমার স্বামী বড় তো বাবা তুমি বড়, তুমি বড়। কারণ বয়সের 2টা তারতম্য। একটা তারতম্য হলো আমার বয়স এখন কমতাছে, কমতাছে না? আর তার বয়স বাড়তাছে। আমারটা কমতাছে, তাহলে আমি কমতাছে, আমি ছোট না, আমারটা আস্তে আস্তে কমতাছে। একটা গান মনে হয়ে গেল, কি করি এই বয়সের লেগে পালার গানটা গাইলে পর দরকার আমি 3 টাকা মাসকে। আবার আসলে কোনো বয়তল আমি বাবা রাগ হই না, তোমার লোক আজকে জি দূরতেছে। জি তার লোকে উঠে, তার লোকে রাগ উঠে। আরে ভালোবাসা না বেটা, যে কলজা ফার দেয় হ্যাঁ লোকে রাগ উঠে। আর যে ভালোবাসার তো মহাব্বত চলে, রাগটা তার লোক উঠে যে কলজা ফার দেয়। সুগন্ধে মনানন্দে ত্রিভুবনাকুল, সুগন্ধে মনানন্দে ত্রিভুবনাকুল, কঠিন নিমর
আমেনা মায়ের কুলে তুলো ধুলে নূরের পুতুল আমেনা মায়ের কুলে তুলো ধুলে নূরের পুতুল কঠিন মারু কাহারাই গেল ইসলামের ভুল কঠিন মারু কাহারাই গেল বলে মা শাহাদাতে বাণীতে সুদায় ওরে মা শাহাদাতে পাইতে সুধায় অন্ধকার করিলে না লোক এসে দুনিয়ায় অন্তরার করলে ভালো এসে দুনিয়া বলে মা শাহাদাতে বাণীতে সুদায় বলে মা শাহাদাতে বাণীতে সুদায় অন্ধকার করিলে না লোক এসে দুনিয়ায় বাকি যায় তারে গুনো যায় গুনো যায় বাকিয়া বুলবুল বাকি যায় তারে গুনো যায় গুনো সাজায় বাকিয়া বুলবুল রহমতের মেঘ মেয়ে ওই নাম লইয়া থেকে আয় বিশ্ববু বনিয়াছি চাহে যাহাকে রহমতের মেঘ মেয়ে ওই নাম লইয়া থেকে বিশ্ববু বনিয়াছি চাহে যাহাকে শুধু জওয়ান খালেকে পাইছেন তাকে হয়েছি না কুল শুধু জওয়ান খালেকে পাইছেন তাকে হয়েছে না কুল প্রশ্ন একটা জিজ্ঞাসি তো কি কয়টা জিজ্ঞাসি আরেকটা প্রশ্ন আমার হযরত আলী তো বেলায়েত প্রাপ্ত হযরত আলী মুরিদ করছে না সময় নাই সরাই দিতেছে মানে যে খাড়াইয়া হাত তুলে দিয়ে কথা কইবেন এই সুযোগ নাই মানে হাজার হাজার লোক লাইন ধরাইতেছে যাইতেছে 2 মিনিট সময় নাই সেখানে তারাই বলে মা শাহাদাতে বাণীতে সুদায় অন্ধকার করিলে না লোক এসে দুনিয়ায় বাগিচায় তারে গুনো যায় গুলো সাজায় বাপিয়া বুলবুল বাগিচায় তারে গুনো যায় গুলো সাজায় বাপিয়া বুলবুল কঠিন মারু কাহারাই গেল ইসলামের ভুল কঠিন মারু কাহারাই গেল ইসলামের ভুল আমারে কয় সূর্য সরকার যে বাজানে আগে বিচ্ছেদ গাইব বাবা বিচ্ছেদের সম্রাট হইল পাগল বাচ্চু এটা আমার মুখের কথা না এটা সারা বাংলাদেশের কথা এবং সমস্ত শিল্পীদের কথা বিচ্ছেদের সম্রাট পাগল বাচ্চু কিন্তু আমি কিন্তু সম্রাটের সও না আমি সম্রাটের সও না তারপরেও বাবা বলছো ঠিক আছে আরম্ভ করে দিই তারপরে তো তোমার কাছ থেকে আরম্ভ হবে কারে খুশি গেছে আমারে কি কয়
জালাল খা বলছিল খাওয়ার টাইমে। জালাল খা না? না মেম্বার তো নেবো, আরেকটা জালাল আছে, শাহজালাল। শাহজালাল দুইটাই তো জালাল, এক হলো শাহজালাল আর এক হলো মেম্বার জালাল। শাহজালাল ভাই খাওয়ার টাইমে বলছিল, এই গানটা অনেক পুরানো গান, অনেক সময় গাওয়া পড়ে না, না গাইতে না গাইতে ভুলে গেছি গা। তারপরে শাহজালাল সাহেবের কথাটা রাখতে চেষ্টা করব, কিন্তু মনে নাই পুরা। সুজন বন্ধুরে কোন বা দেশে থাক আমার কাছে আহিয়া বন্ধুরে, নারী বন্ধু রাখস জানি বন্ধুরে। ও সুদার বন্ধুরে হয় বাতি, হরে তোর গলা
এলো রে আরে ও বন্ধু তোমার আশায় থাকি আমার জীবন গো আমার জীবন গেল যৌবন গেল রে আরে ও বন্ধু তোমার আশায় থাকি এবার পাগল বাচ্চুটি নয় করে রে একবার যখন দেখি সুজন বন্ধু রে আরে পাগল বাচ্চুটি নয় করে রে একবার যখন দেখি সুজন বন্ধু রে সুজন বন্ধু রে আরে ও বন্ধু বাতাসে আড়াইয়া আরে আমার কাদা আইয়া বন্ধু রে মুনারির মন রাখো সুজন বন্ধু রে ও সুজন বন্ধু রে বাতাসে আড়াইয়া তুমি আমার কাদা আইয়া বন্ধু রে মুনারির মন রাখো সুজন বন্ধু রে আরে আমার কাদা আইয়া বন্ধু মুনারির মন রাখো সুজন বন্ধু রে আমার বাবাজি আসেন যার যার চেয়ারটা নিয়ে একটু এদিকে আসেন, একটু এগিয়ে আসেন, একটু এগিয়ে আসেন, সামনে খালি আছেন, একটু দয়া করে একটু এগিয়ে বসলে। এখন হলো রহমতের সময়। যারা একটু দূরে আছেন, বাহ জি, একটু এদিকে আসেন, একটু এগিয়ে আসেন, এগিয়ে আসেন, কারণ এখন আমরা ভাবের দেশে যাওয়ার চেষ্টা করব, যেহেতু একটা গান গাই তোমার না দেখলে আমার আপনাদের মুখের দিকে তাকায় রাতেরও একেবারেই শেষের দিকে আমরা চলে আসছি। এখন ভাব বিচ্ছেদ হবে। বিচ্ছেদ গান তো ডাইরেক্টলি বলা যায় না, একটু সময়েরও প্রয়োজন হয়। যে আমার যাহা প্রশ্ন ছিল, অতীব চমৎকার করে প্রশ্নের জবাবদিহিতা করেছেন, প্রত্যেকটা কথার সূত্র ধরে সুন্দর মীমাংসা করেছেন, জবাবের কোনো অভাব তার মধ্যে। তোমারে না দেখলে রে আমার ওরে গলে
আমার বন্ডে মুর্শিদ তুই আমার আর জীবন তোমার না দেখলে আমার করে এ রয় না মনরে তোমারে না দেখে আমার ঘরে তোমারে না দেখলে আমার করে এ রয় না মনরে তুই আমার বন্ডে বন্ধু তুই আমার আর জীবন তুই আমার বন্ডে বন্ধু তুই আমার আর জীবন তোমারে না দেখে তোমার আমার ছিল বন্ধু প্রেমেরই বন্ধু তোমার আমার ছিল বন্ধু তোমার আমার ছিল ও ছিল বন্ধু প্রেমেরই বন্ধু আমায় ছেড়ে চলে গেলি পরে এরি মতনরে আমায় ছেড়ে চলে গেলি পরে আমায় ছেড়ে চলে গেলি পরে এরি মতনরে তুই আমার বন্ডে বন্ধু তুই আমার আর জীবন তুই আমার বন্ডে মুর্শিদ তুই আমার আর জীবন তোমারে না দেখে আমার শহরে বন তরে গুড়ি পাইতে তো ওরস শহরে বন তরে গুড়ি বাবা পাইতে তো ওরস অঙ্গেতে তায়া দিতাম ও শিশন তরে অঙ্গেতে তায়া দিতাম ও
আছি বন্ধু থাকবো সর্বক্ষণ তোমার আশা আই বসে আছি থাকবো সর্বক্ষণ। তোমার আশায় আছি আমি বন্ধু থাকবো সর্বক্ষণ। কই সালামের মনে হলে চলে তুই না অনরে জয় সালামে মনে হলে কই সালামের মনে হলে চলে তুই না অনরে তুই আমার পন্ডে বন্ধু তুই আমার আর জীব তুই আমার জীব পন্ডে মুর্শিদ তুই আমার আর জীব তোমার দেখিয়ে আমার তোমার না দেখলে আমার ঘরে রয় না মন তুই আমার জীবন বাবা বিচ্ছেদ গানটা তো সবার জন্য না গো যার জীবন থেকে কোনো কিছু বিয়োগ হয় নাই সে কোনোদিন বুঝতে পারে না বিচ্ছেদের কত জ্বালা যার জীবন থেকে অনেক কিছু হারিয়ে গেছে চলে গেছে বিদায় হয়ে গেছে যার কাটে নাই সে কোনোদিন গায়ের মর্ম জানে না যার ঘা তারই ব্যথা তারই দরদ আজকে যারা এখনো বসে আছেন রাতের অনেক সময় পার হয়ে গেছে চাতক পাখির মতো আপনারা এত সুন্দর পরিবেশ দিয়ে বসছেন আমার মনে মনে চিন্তা করে